today's presentation is Srimoti Bhayankari. This Bengali drama is loosely based on famous work of William Shakespeare, The Taming of the Shrew. The story revolves around two sisters with very different personalities, Dolon and Jhulon. While there are many suitors for the younger sister, Jhulon, people are generally scared of the hot-tempered elder sister, Dolon. Fate takes an unexpected turn when Dolon is married to a bold man named Proloy. The play chronicles the hilarious ups and downs of various characters and their lives who navigate their contrasting personalities and try to make their relationships work. So, sit back, relax and join us in the laughter and drama of today's play, Srimoti Bhayankari. खड़ी है लड़की है या छड़ी है शोला है फुलझड़ी है पटाखे की लड़ी है आंखों में गुस्सा है लब पे गाली है देखो जरा देखो यार खुद को समझती है क्या কেটে ফেলবো হতচ্ছাড়াকে টুকরো টুকরো করে কেটে ফেলবো চামড়া ছড়িয়ে না রোদে শুকোতে দেব বেরো 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 জমের বাচ্চা বেরো ছোট লোক ই তোর ইস কি লজ্জা কি লজ্জা জমের বাচ্চা পালিয়ে যাবে কোথায় আজ তোরই একদিন কি আমারই একদিন এই চামড়া ছাড়িয়ে না রোদে শুইয়ে রাখবো তবে আমার নাম দোলন হালদার। আগে করেন কি মারছেন কেন? আমার পুরুষের গলায় কথা বলা হচ্ছে শুধু তুমি কেন তোমার ওই বাবাকে পর্যন্ত শুইয়ে দেব। এই মরেছে আমার বাবাকে ধরে টানাটানি করে দেখি। আগে থামেন আমি বিপদ তারণ চক্রবর্তী। বিপদ তারণ না বিপদ বরণ? এবার আমার দেখাচ্ছি। মা ঠাকরুন আপনি ভুল করছেন। আপনি যাকে মারতে চান সে তো বাইরে পালিয়েছে। আরে তাই তো। এই তবে তুমি কে? আগে শ্রী বিপত্তারণ চক্রবর্তী ঘটক। ঘটক তো কার জন্য শুনি? কেন ওই যে কর্তা মশাইয়ের বড় মেয়ে। ছেলে কেমন দেখতে? খুব সুন্দর দেখতে মা। কি করে? কি করে না? শাট আপ, পাল্টা প্রশ্ন আমি পছন্দ করি না। বটেই তো আগে কম্পু ইঞ্জিনিয়ার। মাইনে কত? আগে তা অনেক, বলতে গেলে জিভ আটকে যাবে। বাড়ি আছে? হ্যাঁ। গাড়ি? হ্যাঁ। নেশা করার অভ্যাস আছে? এটা ঠিক বলতে পারবো না। আসল জিনিসটাই তো জেনে আসনি। মেয়েটা হোক, তারপর না ওই ঝেঁটিয়ে নেশা মাথায় তুলে দেব। আগে মা ঠাকুরুন। কি ম্যা করছো? মিস হালদার বলবে। আচ্ছা মা হালদার। না মিস হালদার। যদি অভয় দেন তো একটা প্রশ্ন করতে পারি? বলো। পাত্রীর একটা ছবি পেলে বড় ভালো হতো। হ্যাঁ, চোখের সামনে দাঁড়িয়ে আছি, এই দেখতে পাচ্ছ না? হ্যাঁ মানে আপনি? হ্যাঁ আমি পাত্রী। চমকালে কেন? হ্যাঁ বলি পাত্রী বলে কি আমাকে পছন্দ হচ্ছে না? তাও কি কখনো হয়? বলে কত দজ্জাল মেয়ে পার করলাম। হ্যাঁ কি বললে? না মানে বলছিলাম কি কত কানা খোড়া মেয়ের বিয়ে দিল। আরে এমন রূপসী গুণবতী সুশীলা কমলা কন্যার বিয়ে দিতে পারবো না, এ কখনো হয়? হ্যাঁ তাহলে পাত্রপক্ষকে ওই কথাই বলবে। সে আর বলতে। আর যদি এদিক থেকে ওদিক হয় ওই চামড়া ছাড়িয়ে রোদে চিত করে ফেলে রাখবো। এই আর শোনো, ওই জমের বাচ্চা যেটা এক্ষুনি পালালো ওটা এলেই না আমার কাছে পাঠিয়ে দেবে। আগে বাবুকে যদি একটু পাঠিয়ে দেন। আচ্ছা বসো পাঠিয়ে দিচ্ছি। এই কেটেছে? কে?
ওই যে ওই জমের মা, থুড়ি থুড়ি বড় মেম সাহেব। ওই দজ্জাল হস্তিনি? চুপ চুপ, শুনতে পেলে না চামড়া ছাড়িয়ে রোদে শুইয়ে রাখবে। বাড়িতে ওনার কোনো গার্জেন নেই? গার্জেন খেপেছেন? বলে বড় বাবু পর্যন্ত বয়ে টিড়িং হয়ে থাকে, বাড়ির ছাদে কাকচিল পর্যন্ত বসতে পারে না। আমার মেয়ে হলে না ঝেঁটিয়ে আধমরা করে দিতাম। সে তো আমি দেখেই নিয়েছি কে কাকে কেমন ঝেঁটাতে পারে। কি করব, নেহাত ঘটকালি করতে এসেছি তাই। হ্যাঁ, ওই মেয়ের ঘটকালি? বাপের জন্মে কখনো ওই মেয়ের বিয়ে হবে? আসালে মামনি। ইস, কি লজ্জা কি লজ্জা। বলে কত মিলিটারি মেরেকে পার করে দিলাম, আর এ তো দুদিনকার খুকি, গাল টিপলে দুধ বেরোয়। কপালে দুঃখ থাকলে কার বাপের সাধ্যি বাঁচায়। হ্যালো হ্যালো, দফা গয়া সাহেব এদিকেই আসছেন। আমি যাই। এই যে শুনুন, মালগুলো ছাড়ুন তো। মাল? কি মাল? এই, একদম ন্যাকামি করবেন না মাইরি। আলোর নজর এড়ানো এমন চারটিখানি কথা নয়। ও তাই বলো, এগুলো তো ঠিক আছে, ও আমি তোমার বাবুকে দিয়ে দেব। না 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 না, ও সব কাজ করতে যাবেন না মশাই, তাহলে বাবু উল্টে আপনাকেই চোর সাব্যস্ত করবে। তার চেয়ে কাজ করুন, বাবুকে দেখানোর কাজ নেই, বরং মালগুলো চোরা হাটে বেচে আদা আদি হিস্সা করে নিন। কি হলো, রাজি তো? হ্যালো হ্যালো, এই রে, আমি যাই। তাহলে কিন্তু ওই কথাই রইল। হ্যাঁ, দেখবেন যেন আবার পুরোটা হজম করবেন না। হ্যাঁ বাবু, যাচ্ছি। এই তুমি কে? কি চাই? আগে এটাই তো নরবল্লভ হালদারের বাড়ি। এক থাপ্পড়ে তোমার হাড় গুড়িয়ে দেবো। ভদ্রলোকের বাড়ি এসে ফাচলামি হচ্ছে। সর্বনাশ সর্বনাশ, এরকম বাপ না হলে অমন মেয়ে হয়? কি বিড়বিড় করছো? না মানে আমার অপরাধটা ঠিক বুঝলাম না স্যার। আমার নাম নরবল্লভ। কে বললো তোমায়? আগে সেই রকমই তো শুনেছিলাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এ বাড়ি থেকে। অন্যায় হয়ে গেছে স্যার, আর কখনো হবে না। তবে আমার ভ্রমটা যদি সংশোধন করে দেন তো বড় উপকৃত হয়। নর দুর্লভ হালদার, মনে থাকবে? ইহ জন্মে আর কোনোদিন ভুলবো না স্যার। বসো। তা আমার সঙ্গে দেখা করার উদ্দেশ্য? উদ্দেশ্য আগে অতি মহৎ। শুনেছিলাম মহাশয়ের দুটি বিবাহযোগ্য কন্যা আছে। তাতে তোমার অসুবিধে কোথায়? আমার হাতে কিছু পাত্রের সন্ধান আছে। ও, তুমি ঘটক? আগে সেই মর্মেই তো আপনাকে পত্র দিয়েছিলাম। আচ্ছা, তোমার নামই বিপদ বরণ চক্রবর্তী। স্যার, আমার নাম নিয়ে কেউ ঠাট্টা তামাশা করলে আমি কিন্তু খেপে যাব। আমার নাম বিপদ তারণ, বিপদ বরণ নয়, বুঝেছেন? পাল্টা নিলে? বেশ বেশ, এই রকম লোকই আমার পছন্দ। তা পাত্র কেমন? খুব ভালো স্যার, একেবারে রূপে গুণে অর্থে উত্তম কুমার। উত্তম কুমার? সে ভদ্রলোককে আবার টানা হিজড়ে করছে কেন? তা আমার মেয়েকে? আপনার মেয়েকে আমি দেখেছি স্যার। দেখেছো? হাউ? আগে ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে প্রথম অভ্যর্থনা ওর হাতেই হয়েছে। এবার বুঝেছো আমার কেমন জামাই চলবে? আপনার দুটি মেয়ে কি সমান স্যার? না 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 না, ছোট মেয়ে ঝুলন, রূপে একেবারে লক্ষ্মী প্রতিমা, স্বভাবে আর গুণে মা সরস্বতী। তাহলে আমি বলি কি স্যার, আপনি ছোট মেয়েটিকেই আগে বিয়ে দিয়ে দিন। আর বড়টি আল্লাহ আই বুড়ো হয়ে সারা পাড়া মাথায় করুক, বুদ্ধি বটে। শোনো,
ছোট মেয়ের জন্য তোমায় ভাবতে হবে না। বড়টিকে পার না করিয়ে ছোট ওরা বিয়ে আমি দেবো না। আগে আমার বড় মেয়ে দোলনের জন্য পাত্র জোগাড় করে নিয়ে এসো, তারপর ছোট। ঠিক আছে স্যার, অগত্যা তাই হবে। এখন এসো। কি হলো, দাঁড়িয়ে রইল কেন? এবার কাটো। হ্যাঁ স্যার, কাটি। না, এখনো পর্যন্ত আজকের কাগজটা দিয়ে গেল না। আলো আলো, কোথায় যে যায় সব। বলিস কি রে? তবে আর আপনাকে বলছি কি, দেখলেন না সকালে উঠেই কি চেঁচামেচি? দিদিটার মাথায় না পোকা আছে। শুধু পোকা, লাখ লাখ পাগলের কেঁচো মাথায় একেবারে গিজ গিজ কিজ গিজ কিজ গিজ করছে। ওভাবে কথা বলিস না আলো, মনে রাখিস ও আমার দিদি, ও বরাবরই ওই রকম। কর্তাবাবু বৃথাই ছুটাছুটি করছেন। এই মেয়ের বিয়ে দিতে গিয়ে কর্তাবাবু না দেউলে হয়ে যান। যার যেখানে লেখা সেখানেই হবে, এতে চিন্তা করার কি আছে? দেখবি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বিয়ে হলে তো, আর ওনার বিয়ে না হলে আপনাকেও বই মুখে করে চুল পাকিয়ে ফেলতে হবে। তোকে অত পাকা পাকা কথা বলতে কে বলেছে? না, তাই বলছিলাম আর কি। ঠিক আছে ঠিক আছে, তুই যা করছিস তাই কর, এইসব ব্যাপারে তোকে মাথা গলাতে হবে না। হ্যালো, এই হ্যালো, হ্যালো, তুই এখানে কি করছিস? না মানে ওই একটু ঘরদোর পরিষ্কার করছিলুম। একটা ঘর পরিষ্কার করতে কতক্ষণ লাগে শুনি? ঝেঁটিয়ে যেদিন বাড়ি থেকে বার করে দেবো সেদিন ফাঁকিবাজি বেরিয়ে যাবে। আহ দিদি, থামবি? সকাল থেকে কি আরম্ভ করলি বলতো? একটু পড়তে দিবি না? চুপ কর, ওসব ঢঙের পড়া আমি অনেক দেখেছি। পড়া মানেই তো ঝি চাকরের সঙ্গে বসে বসে পরনিন্দা আর পরচর্চা। দিদি, এই আলো, ভেতরে যা। যাচ্ছি যাচ্ছি। আজকে উঠলি কেন রে? বিছে কামড়ালো নাকি? বিছের কামড় তবু সহ্য হয়, কিন্তু তোর কামড়? এত বড় কথা তুই আমার মুখের উপর বলতে পারলি? আমি বিছের থেকেও জঘন্য? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি আজ তোর একদিন কি ওই বুড়োরই একদিন। উফ দিদি ভাই, সত্যিই তোকে বোঝানো আমার সাধ্য নয়। বড় বড় বার বেড়েছিস ঝুলন, বড় বার বেড়েছিস। আচ্ছা, আমারও নাম দোলন হালদার, এর শোধ আমি তুলবই। আরে এই, কে রে? কে তুই? আগে আমি। এই কোন জমের বাচ্চা রে তুই? ছি 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 ছি, কি অশ্লীল সম্বোধন! জীবনে কখনো প্রথম দর্শনে এমন অশিক্ষিত আপ্যায়ন পাই নাই। দেবী, আপনি ভুল করিতেছেন, আমি যমরাজের সন্তান নহি। এই চুপ! পাজি ছুঁচো কোথাকার! আউচ! কে তুমি? বলবে না? বলিব না। চামড়া তুলে রোদে শুইয়ে রাখবো। কেন কেন? কথার উত্তর না দিলে কোনো অসভ্য মহিলার সহিত আমি বাক্যালাপ পছন্দ করি না। কি? আমি অসভ্য মহিলা? দাঁড়া দাঁড়া তো, বেটাকে দেখাচ্ছে মজা। এই মরিয়াছে, ইনি যে সত্য সত্যই পাদুকা খুলিতেছেন। আগে 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 আমি শ্রী মিলন সেন। হ্যাঁ, বলে কথার উত্তর দেবে না। এই ক্ষমা চাও, ক্ষমা চাও এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, কোথায়? এখানে এখানে। আমলজা, ই আবার কি আপদ জুটিল? এক তন্নি রমণীর পাদস্পর্শ করিতে হইবে খামোখা? এই কি হলো? কথা কানে ঢোকেনি? না, কেন? কেন কি? একটু আগে আমাকে অসভ্য বলেছ, তাই? আমি গৃহে প্রত্যাবর্তন করিতে চাই। চামড়া তুলে রোদে শুইয়ে রাখবো, বাড়ি ফেরা তখন বেরিয়ে যাবে। হে আমার মৃত পিতা! আয় বসো বসো, ধরো ধরো, পা ধরো। আই হ্যাঁ হ্যাঁ, এইবার বলো বলো। আরে রে, এ কি? এ
এই কি মিলন বাবু, এই কি করছেন? আরো কিঞ্চিত পরে আসিলে দেখিতে পাইতেন এই তন্নি রমণের পদলেহন করিতেছি। এই, উঠলে কেন তুমি? আগে বসো। আহ দিদি, কি হচ্ছেটা কি? তোমার কি সাধারণ বুদ্ধিটুকুও লোপ পেয়ে গেছে? আর মিলন বাবু, আপনি বা কি রকম লোক? মিস হালদার, আপনি তো পূর্বাহ্নে জানান নাই যে আপনার বাড়িতে এইরকম একটি পালোয়ান মহিলা পাগলের উৎপাত আছে। অন্তত পক্ষে বাড়ির দরজায় লিখিয়ে দেওয়া উচিত ছিল, বিওয়্যার অফ এ ডেঞ্জারাস লুনাটিক লেডি। শাট আপ। হ্যাঁ? উল্টো পাল্টা কথা বললে ওই চামড়া তুলে। রৌদ্রে শয়ন করাইবেন তো? হ্যাঁ তাই। কি গ্রহ বিপত্তি! আমি প্রস্থান করি। না না, দাঁড়ান দিদি, বাবা তোমাকে ওপরে ডাকছেন। গেছেন? উফ, আমার চতুর্দশ পূর্বপুরুষের কোনো পুরুষই জীবনে এমন মহিলার দর্শন পায় নাই, ইহা আমি হলফ করিয়া বলিতে পারি। সরি মিলন বাবু, দিদির ব্যবহারে আমি সত্যিই লজ্জিত। যাকে যাক, তারপর এই সকালে কি মনে করে? এমনি। এমনি এমনি কেউ কারো বাড়ি আসে নাকি? আপনি যথেষ্ট বুদ্ধিমতী, নিশ্চয় অনুমান করিতে পারেন আমার আগমনের হেতু কি। সত্যি আমি বুঝতে পারছি না। ও রমণী কি ছলনাময়ী! তার মানে? ঝুল। ইস, কি ন্যাস্টি নামে ডাকছেন বলুন তো। ন্যাস্টি? ছি, ঝুল আমার কত আদরের নাম। তোমার সহিত আলাপ হইবার পর হইতে আমি মনে প্রাণে ঝুলিয়া গিয়াছি। বাড়িতে 3খানা গাড়ি, তবু আমি ট্রামে বাসে যাতায়াত করি। সে কি, কেন? ওই ঝুলিয়া ঝুলিয়া যাইব বলিয়া। মিলন বাবু, আপনি সত্যিই একটা ঝুল। আপনি কি বুঝিবেন না? আমি আপনাকে বিবাহ করিতে চাই, ঝুল। বিয়ে? বিয়ে করাটা আমার হতে পারে, কিন্তু দেওয়ার দায়িত্বটা আমার বাবার। আপনি বরং বাবার কাছেই বলুন। উড়ি, কি হলো? মরিয়া যাইব। মাঝে মাঝে আমার সন্দেহ হয় আপনি পুরুষ কিনা। একটি মেয়েকে মনে মনে ভালোবাসতে পারেন, তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন, আর তার বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারেন না যে তাকে বিয়ে করবেন। তুমি আমাকে কি ভাবিতেছ ঝুল? ডাকো ডাকো তোমার পিতাকে। আচ্ছা, উনিও কি তোমার ওই দিদির মতো? খানিকটা। তবে যাই। কোথায়? বনবাসে। তাই যান। এ কি, ও কি, তুমি কোথায় চলিলে ঝুল? সাত সকালে আমার বাড়ি এলেন, নারী জীবন ধন্য করে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। তাকে কি শুধু মুখে ফিরিয়ে দেওয়া যায়? দেখি একটু চায়ের বন্দোবস্ত করা যায় কিনা। চা? চা তো আমি খাই না ঝুল। সে কি তবে? হরলিক্স? হ্যাঁ, পাওয়া যাবে না। কমপ্ল্যান? না, তাও পাওয়া যাবে না। নিদেন পক্ষে কফি? আচ্ছা, দেখছি। ঈশ্বরের কি বিচিত্র মহিমা! একজন যেন বসন্তের মৃদু সমীরণ, আর অন্যজন, হুরি বাবা, কাল বৈশাখীর ভয়ঙ্কর ঝঞ্ঝা। কে বলিবে এরা দুজনেই সহোদরা? কি জানে ইহাদের পিতৃদেব আবার কি যন্তর হইবে? প্রস্থান করাই শ্রেয়। এই কে তুই? এখানে কি চাই? নাম কি? আমি 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 মিলন সেন, আপনার বাড়িতে একটু দরকারে আসিয়াছিলাম। সেই দরকারটাই তো শুনতে চাইছি। একটু প্রাইভেট। স্বচ্ছন্দে বলতে পারো, এখানে কোনো বাইরের লোক নেই। না মানে, দেখো, বেশি মানে টানে আমাকে বোঝাতে এসো না, ওসব আমার অনেক শোনা আছে। এখানে এসেছো কোন কমে? জলদি জলদি বলে ভালো, নইলে নইলে আলো। আমি আপনাকে, কি বলে ভালো? আমি আপনাকে বিবাহ করিতে চাই। কি বললে? না, মানে মানে আপনার কন্যাকে বিবাহ করিতে চাই। তাই বলো? বাবার নাম?
নাই। বাবার নাম নেই মানে? মানে উনি স্বর্গে আরোহণ করিয়াছেন তো। সঙ্গে সঙ্গে নামটাও কি স্বর্গে আরোহণ করেছে? না না মহাশয়, ঈশ্বর সঞ্জয় সেন। কি করো? আগে প্রভাতে এবং অধিক রাত্রে পড়াশোনা, আর মধ্যাহ্ন ও সন্ধ্যায় পৈতৃক ব্যবসার দেখাশোনা। তা পড়াশোনা করতে করতে বিয়ের কথা ভাবা কেন? আগে বিয়ে না করিলে না পড়াশোনাটা ঠিক জমিতেছে না, জানেন, তাই। হোয়াট? সে আপনি বুঝিবেন না। তুমি তো মহা ফাজিল ছেলে হে। বিয়ে করে বউকে খাওয়াবে কি? ভাত, ডাল, উচ্ছে ভাজা, বেগুন ভর্তা, চাপ রাস্কেল। আরো আছে মাছ, মাংস, পোলাও, হান্ডি কাবাব। বাপি, ওর সঙ্গে আমার একটু কথা ছিল। কোনো কথা নয়। আমি চাই না তুমি ওর সঙ্গে মরকটের মতো নাচানাচি করো। তোমার জন্য গানের মাস্টার দেখছি। ফাইনাল পরীক্ষার পর গান শিখবে মন দিয়ে। এই ছোকরা, হাঁ করে শুনছ কি? যাও যাও, এক্ষুনি যাও। আচ্ছা আচ্ছা, নমস্কার, বাই। এটা কি কনক ভাদুড়ির বাড়ি? কি শুনতে পাচ্ছ না? এখানে কি কনক থাকে? হ্যাঁ, এটা কাটা পুকুরলেন। ও, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এটা কি কনকের বাড়ি? তা কখন আসবেন সে তো বলতে পারিনি। উফ, আমি তোমায় কিছু প্রশ্ন করছি। দাদা বাবু বেরিয়েছেন সেই ভোরবেলা। সনাতন! হ্যাঁ স্যার, স্যার। বেটার ছেলের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতো এ বাড়িতে কনক থাকে কি থাকে না। আম্মা, এটা কি কনকবাবুর বাড়ি? রপক নাই, কনক, এটা তেনারি বাড়ি। ঠিক আছে স্যার, আমার মনে হয় আমরা ঠিক বাড়িতেই এসেছে। ওকে, ডেকে দিতে বলো। আম্মা, তোমার বাবুকে একটু ডেকে দাও। বলো বাবুর বন্ধু অনেক দূর থেকে এসেছে দেখা করতে। যাও, বাবুকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, লেখাপড়া করতে এসেছেন, কিন্তু এটা তো স্কুল নয়। ওফ, একবার জানাবে তো। বাড়িতে একটা বদ্ধ কালা কাজের লোক আছে, তাহলে না হয় অন্যরকম কিছু ভাবা যেত। আরে, তা তুমি দাঁড়িয়ে রইলে কেন? জিনিসপত্রগুলো নিয়ে যাও, নামিয়ে রাখতে পারছো না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রাখছি রাখছি, এই রাখছে। আরে রে রে, করো কি? এই মাত্র ঘর দূর সাফ করলাম। এটা কি শিয়ালদা স্টেশন? চুপ! যাও, এক কাপ ভালো করে চা করে নিয়ে এসো আগে। দেখো দেখিনি কাণ্ড, সারা ঘর দর সব নোংরা করতে লেগেছে। তোমরা মানে মানে এসো তো বাবু, এসো। স্যার, আমাদের কেটে পড়তে বলছে। আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? কি করব বলুন? আরে, ডাল কুত্তা দিয়ে খাওয়াবি। আইয়ো আম্মা, যাও না, চা নিয়ে এসো বাবুর জন্য। চা চা। কটা বাজে তা আমি কি করে জানবো? ঘড়ি তো তোমার হাতে আছে, দেখে নাও। দূর কাল্লা কোথাকার। যাও, বাবুর জন্য মিষ্টি বেশি দিয়ে চা নিয়ে এসো, আর আমার জন্য মিষ্টি কম দিয়ে। আমার আবার সুগার আছে তো। আম্মা, যাও, চা নিয়ে এসো। না 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 না, কর্তা বাবু আর মা ঠাকুরাই বেনারস গেছেন তীর্থ করতে। বাড়ি একদম ফাঁকা। এক্ষেত্রে আপনাদের তো আমি ঢুকতে দিতে পারি না। স্যার, আপনার হান্টারটা দিন তো। হান্টার কি হবে? হান্টার দিয়ে ওর কান পরিষ্কার করতে হবে, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। তখন থেকে শুধু উল্টো পাল্টা বকে যাচ্ছে। বকাচ্ছি আমি? এই, আমাদের
যাও এক কাপ চা করে নিয়ে এসো আগে। হবেন না বাবু। কি হবে না? আলবাত হবে। আরে বাবা রে, গেছি রে। যাও জলদি ले आओ। এটা কি চায়ের দোকান? যে হুকুম করলে চা চলে আসবে? আলবাত আসবে, আমি বলছি তাই আসবে। দাঁড়ান স্যার, দাঁড়ান, আমি দেখছি। ও তো আপনার মেজাজ জানে না। এই যে আম্মা, চা নিয়ে এসো বাবুর জন্যে। হ্যাঁ রে প্রলয়, কি খবর? কি ব্যাপার বলতো, এসেই একবারে মারমুখ। কোথায় গিয়েছিলি রাস্কেল? তোকে চিঠি দিয়ে জানিয়েছিলাম আজকের ফার্স্ট ফ্লাইটেই আমি আসছি, আর দমদমে ওয়েট করবি তুই আমার জন্যে। তা তোমাকেই তো আনতে গিয়েছিলাম বাবা। তুমি যে সাত তাড়াতাড়ি আমার জন্য অপেক্ষা না করে চলে আসবে, আচ্ছা আমি কি করে জানবো? নে এখন বস, একটু মাথা ঠান্ডা কর। হ্যাঁ রে, চা খেয়েছিস? ওই রকম গোটা কয়েক ডেফ শয়তান বাড়িতে পুষলে হোল লাইফেও আর এক কাপ চা পাওয়া যাবে না। জবা ও একটু কানে কম শোনে। একটু নয়, পুরোটাই। আমার বাড়ির কাজের লোক হলে না কানে বাঁশ ঢুকিয়ে কানের ছেঁদাটা বড় করে দিতাম, বলে কম শোনে। রাস্কেলের কাছে এক কাপ চা চাইলাম, বলে কিনা এটা চায়ের দোকান, চা ফা হবে না, ডেভিল কোথাকার। আচ্ছা নে চুপ কর, ফালতু মাথা গরম করিস না। আমি চা বলে আসছি, দাঁড়া। আরে তুমি হাঁ করে কি সব শুনছো? যাও জিনিসপত্রগুলো নিয়ে ভেতরে যাও তো। ওকে স্যার, ওকে, আমি যাচ্ছি এক্ষুনি। এনে এটা সিগারেট ধরা। তোর স্বভাবটা বুঝলি প্রলয়, ঠিক একই রকম আছে। তোর সাথে একটা দজ্জাল মেয়ের বিয়ে হওয়া দরকার ছিল, নইলে তোকে ট্যাকেল করা ভাই খুব মুশকিল। তার মানে তুই বলতে চাইছিস আমার ভাবির সংসার সর্বদাই একটা কুরুক্ষেত্রের রণাঙ্গন হয়ে থাকুক? আরে না, ঠিক তা নয়। কি জানিস তো, ওই বলে না, তেলে জলে মিশ খায় না, মিলটা ওই তেলেই হয়। ড্যাম ইট, ওইসব তত্ত্ব কথা আমার মাথায় ঢোকে না। আর বিয়ে করার মতো একটা মেয়ে দরকার, তা সে যত বড় দজ্জালি হোক, আমার হাতে পড়লে সব ঢিট হয়ে যাবে। তাই বলো, হ্যাঁ, কলকাতায় এসেছিস মেয়ে খুঁজতে, শেষে নিজের বিয়ের ঘটকালি নিজেই করছিস। বুঝলি, অনেক ভেবে দেখলাম, বিয়ে করলে কলকাতার মেয়েকেই বিয়ে করা উচিত। তা আছে নাকি কোনো ভালো পাত্রী? একটা মেয়ে আছে। দেখতে কেমন? ভালো মানে বেশ ভালো, তবে মানে দজ্জাল, এই তো? ঠিক ধরেছিস ভাই, প্রচণ্ড। আরে কুছ পরোয়া নেই। এই মেয়ে দেখতে যাবি? শোন, এই নরদুর্লভ বাবুর 2 মেয়ে। ওয়েট, হু ইজ দিস নরদুর্লভ? আরে বাবা, যার সঙ্গে তোর সম্বন্ধ করতে যাচ্ছি তার বাবা। আই সি, মাই উড বি ফাদার ইন ল। হ্যাঁ, তো এই ঝুলন মানে ওই নরদুর্লভ বাবুর ছোট মেয়ে, ওকে না মানে আমি একটু লাভ খানিকটা রে, কিন্তু মুশকিল আছে জানিস আরে তো। হোয়াট মুশকিল? প্রথমত দেখ, বড় মেয়ের বিয়ে না হলে না উনি ছোট মেয়ের বিয়ে দেবেন না। বেশ, তো আমার ভালো লাগলে বড় মেয়েকে আমি বিয়ে করে নেবো। আমার আর একজন রাইভেল আছে রে। আরে সেটা নিয়ে ভাববার কি আছে, বুলডগ দিয়ে মাথা চিবিয়ে দিলেই হবে। এই শোন না, একটা প্ল্যান মাথায় এসছে। সামনে ঝুলনের পরীক্ষা, ওর বাবা শুনলাম ওর জন্য একজন প্রফেসর খুঁজছেন। তা তুই আমাকে রেকমেন্ড করবি, আমি এই পড়ানোর ফাঁকে না এই ঝুলনকে একটু প্রপোজ করে দিতাম। কিন্তু তোকে চিনে ফেলবে না? না, ওরা মেকআপ নিলেই হবে। এই বল, করবি? ডান। আরে থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ।
এটা কি নরদুর্লভ বাবুর বাড়ি? হ্যাঁ, আমি নরদুল্লাহ হালদার। কি চাই? অযথা উত্তেজিত না হয়ে একটু বসতে বললে বাধিত হই। হো হো, হ্যাঁ 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 হ্যাঁ, বসুন বসুন। তা আপনিও বসুন। ও হ্যাঁ, বসছি বসছি। তা মহাশয়কে তো চিনতে পারলাম না। আমার নাম প্রলয় শঙ্কর চ্যাটার্জি। ভূভারতে এই নাম আমি কাউকে চিনি না। পরিচয় দিলে নিশ্চয়ই চিনবেন। আমার পিতা শ্রী মণিশঙ্কর চ্যাটার্জি। মণিশঙ্কর, এই নামটা যেন চেনা চেনা মনে হচ্ছে। প্রসিদ্ধ ইন্ডাস্ট্রিয়ালিস্ট মণিশঙ্কর চ্যাটার্জির নাম ভারতবর্ষে অনেকেই শুনেছে বলেই তো আমার মনে হয়। মণিশঙ্কর মানে আমাদের সেই মণি? তুমি, ও তুমি মানে আপনি আমাদের মনির ছেলে? বাহ বাহ, বেশ বেশ। তুমিতে যখন নেমেছেন তখন আর ওঠাউঠির দরকার নেই। বাহ বাহ, বেশ বেশ, তা তো বটেই। বাবা, কত বড় হয়ে গেছো! হ্যাঁ, তোমাকে দেখেছি তা প্রায় 25 বছর আগে। হ্যাঁ, 25 বছর তো হবেই। জব্বলপুরে গিয়ে উঠেছিলাম তোমার বাবার কাছে। সে কত যত্ন, কত খাতির, সেসব কথা কি তোমার মনে পড়ে বাবা? মণি এখন কেমন আছে? বড় সুন্দর স্বাস্থ্য ছিল তার। তা প্রায় বছর 6 আগে বাবা মারা গিয়েছেন। বাহ বাহ, বেশ। হ্যাঁ, মারা গেছেন? আরে, তা হঠাৎ? এ কি, একে তো চিনলাম না। পরিচয় করিয়ে দিই, ইনি আমার অধ্যাপক, মানে ছোটবেলায় এনার কাছেই লেখাপড়া শিখতাম। প্রফেসর ত্রিলোচন মোহলানবিশ, ভাস্টলি এডুকেটেড, 3 সাবজেক্টে ডক্টরেট করেছেন। ওহো, আমার কি সৌভাগ্য! বসুন বসুন। এমন একজন পণ্ডিত লোকের পদধূলি পড়ল। তা কলকাতায় কি আপনার নিজের বাড়িতেই থাকা হয়? ওই কোনো রকমে গোদ পার্কের কাছে একটা ছোটখাটো বাড়ি করেছি, এই আর কি। বেশ বেশ, ভালো কথা ভালো কথা। তা বাবা প্রলয়, তুমি কতদিন কলকাতায় আছো? খুব বেশি দিন নয়, আসলে কলকাতায় এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য? অবশ্য যদি বলতে আপত্তি না থাকে। না না, আপত্তি নেই। আসলে কলকাতায় আমি প্রায় বছর 6 পড়াশুনো করে গেছি। কলকাতার মেয়েদের আমার বরাবরই ভালো লাগে। ওদিকে মা ক্রমাগত তাগাদা দিচ্ছে বিয়ের জন্য, তাই আর কি। তাই বলো? কলকাতায় এসেছো জীবন সঙ্গিনী খুঁজতে? বেশ বেশ। শুনলাম আপনার বিবাহযোগ্যা 2টি কন্যা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছেই তো, আছেই তো। আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনার জ্যেষ্ঠা কন্যা, নিশ্চয়ই বড়র আগে বিয়ে দেবেন, তাকে বিয়ে করতে চাই। অবশ্য পাত্র হিসেবে আমি খুব একটা খারাপ নই। খারাপ মানে? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আপনার আপত্তি না থাকলে করতে পারি। আপত্তি? ছেলেটা খেপে গেছে। আমার বড় মেয়েকে যে দেখেনি। তা তুমি তো কোনোদিন আমার বড় মেয়েকে দেখোইনি। আগে একবার দেখো, তারপর নয়। কেন? আপনার বড় মেয়ে কি কানা না খোঁড়া? আরে না 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 না, কানা খোড়া হবে কেন? বরং বেশ সুন্দরী। তাহলে মানে একটু ইয়ে। হোয়াট ইয়ে? এই একটু অভিমানিনী। সো হোয়াট, মেয়েদের একটু অভিমান থাকা উচিত। আই লাইক ইট। বটেই তো, হি লাইকস ইট। তা ইয়ে, আমি বরং একটু দোলনকে ডাকি। আপনি কি বলেন প্রফেসর মহলনবিশ? ঠিকই বলেছেন। আজকালকার ছেলে মেয়েদের বিবাহের পূর্বে অন্তত চোখের দেখা একটু আধটু সাধারণ বা বোঝাপড়া প্রয়োজন তো বটেই তো। ঠিক বলেছেন। আলো আলো, এই হতচ্ছাড়ি আলো। আহা, আবার গালমন্দ করছেন কেন? আজকালকার ঝিগুলো না প্রত্যেকটা একটা হতচ্ছাড়ি। ওই দেখুন দেখুন কিরকম হেলতে দুলতে আসছে। আমাকে ডাকছেন বাবু? কি করছিলি এতক্ষণ? ইস, কি লজ্জা কি লজ্জা! দিদিমণি বলতে বারণ করেছেন
সেসব কথা গুরুজনদের বলা যায় না। এক চড়! দিদিমণিকে ডেকে দে। কোন দিদিমণিকে? বড় দিদিমণিকে। এইখানে? হ্যাঁ। বাপি, তোমার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? কেন মা? কেন মা? বলি এমন কি রাজকাজু পড়লো? একেবারে সেই হাঁক ডাক করে ভেতর থেকে ঝি জাগুতে ডাকিয়ে আনতে হবে? আমি কি চোর ছাচোর, না গভর্নমেন্টকে তোমার মতো ট্যাক্স ফাঁকি দিই? আহা, আরে তাতে কি হলো? এখানে একটু কাজ আছে বলেই না তোকে ডেকেছি। কেন তোমার আদরের ঝুলন সুন্দরীকে ডাকতে পারলে না? কি করছিলি মা? এই সুসংবাদটা একটু পরে নিলে চলছিল না? যত সব হাবাতের কাজ। আহা, রাগছিস কেন? ওই তো তোমার ওই জমের বাচ্চাটাকে দিয়ে কাপড় কাচাচ্ছিলাম। সামনে না দাঁড়িয়ে থাকলে গোটা গোটা সাবান হাবিস করে দেবে। কত ছাড়া চামড়া ছাড়িয়ে না রোদে শুকোতে দিলে তবে রাগ যেত। বাপি, আর সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে পারছি না। এই কি বলবে বলো তো? কি হলো বাবা, বিষম লাগলো? না না, কিছু না, কিছু না। আপনি বসুন, আপনি বসুন। এরা আবার কোন জমের বাচ্চারা? কথাবার্তাগুলো একটু ভদ্র করো মা। এরা এসেছে তোকে দেখতে। ইনি আমার বাল্যবন্ধু মণিশঙ্করের ছেলে প্রলয় শঙ্কর, আর ইনি প্রফেসর মহল্লবেশ। আমাকে দেখতে এসেছেন মানে? আরে আমি কি ফিল্ম অ্যাক্ট্রেস, না চিড়িয়াখানার ওই সাদা বাঘ? আহা, তা নয়, তা নয়। প্রলয় তোকে বিয়ে করতে উৎসাহী, তাই তোর সঙ্গে একটু কথা বলবে। তা এ কথাটা তুমি আমায় আগে বলতে পারোনি? এই অবস্থায় কেউ বাইরের লোকের সামনে বের হয়? আমি অন্তত একটু এই সেজে গুজে আসতাম। তার কোনো দরকার নেই। সাজটা তো বাইরের ব্যাপার। আসল মানুষকে চেনা যায় তার আটপৌরে, আই মিন ন্যাচারাল ড্রেসে। তাহলে আপনার সম্বন্ধে যা শুনেছিলাম সবটাই সত্যি? তুমি কিছু মনে করো না বাবা, আসলে ও একটু। প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। আপনি ওপাশে গিয়ে বসুন তো। তার মানে? তার মানে আই ডু নট লাইক এনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তা মিস হালদার, বলে ফেলুন। আপনি তো এইমাত্র শুনলেন যে আমি আপনাকে বিয়ে করতে উৎসাহী। হ্যাঁ, শুনে খুব কৃতার্থ বোধ করছি। তা আমায় কি করতে হবে? বিশেষ কিছু নয়। সেজে গুজে কোণে বউটি হয়ে আমার সঙ্গে মালা বদল করতে হবে, আর ভালো মানুষের মেয়ের মতো স্বামীর বাধ্য স্ত্রী হয়ে থাকতে হবে। না, হ্যাঁ, মানে বলছিলাম কি, আপনি ওখানে গিয়ে বসুন। কি রাজি? কস্মিন কালেও নয়। কেন? পুরুষ মানুষের ল্যাংবট হয়ে থাকা আমার ধাতে পোষায় না। তাই নাকি? তা কি করতে ইচ্ছে করে? ওই পুরুষগুলোর নাকে দড়ি দিয়ে চরকির মতো ঘোরাতে ইচ্ছে করে। বাহ বাহ বাহ, ফাইন ফাইন, চমৎকার। আহ দোলন, কি হচ্ছে কি? ফের আপনি কথা বলছেন? কি আশ্চর্য! আমি আমার মেয়ের সঙ্গে আমি কথা বলতে পারবো না? নো, যতক্ষণ আমি থাকবো ততক্ষণ নো। কে আমার বাপের ঠাকুর এলেন? বাপের ঠাকুর কি প্রাণের ঠাকুর সে কথা পরে বোঝা যাবে। ঠিক আছে, আপাতত এতেই চলবে। আপনি আসুন, আমার কথা বলা হয়ে গেছে। কিন্তু আমার কথা এখনো বাকি আছে। বলুন ম্যাডাম, শুনতে আমি সর্বদাই আগ্রহী। খুব ভেবেচিন্তে বাবাকে জানিয়ে যাবেন, কেননা আমাকে বিয়ে করলে এই ভালো মানুষের ছেলের হার মাস ভাজা ভাজা হয়ে যাবে। এটাও না হয় তোলা থাক ভবিষ্যতের জন্য। কেমন মিস হালদার? চামড়া তুলে রোদে শুকিয়ে খটখটে হাড় দিয়ে ডুগডুগি বাজাবো। দারুণ দারুণ, কি এক্সাইটিং ব্যাপার। তাহলে ওই কথাই রইলো মিস হালদার। রইল। দেখি এখন সেই জমের বাচ্চা কি করছে। ছি 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 ছি, কি বিশ্রী কাণ্ড হয়ে গেল। এই হতচ্ছাড়ি মেয়ের জীবনে কোনোদিনও বিয়ে হবে? ছি ছি ছি। কি ভাবতেন বিস্তার হালদার? ভাবছি আমার এই মেয়ের কি কোনোদিনও বিয়ে হবে? কেন হবে না? নিশ্চয়ই হবে। বাবা প্রলয়, হ্যাঁ বলুন। আমি জানি
এমন মেয়েকে তোমার কখনোই পছন্দ হবে না, তাই তো বারবার তোমাকে দেখতে বললাম। হু টোল্ড ইউ যে আপনার মেয়েকে আমার পছন্দ হয়নি? হ্যাঁ, আমার এই মেয়েকে তোমার পছন্দ হয়েছে? ওহো, আজ আজ যে আমার বড় আনন্দের দিন, আনন্দের দিন। পছন্দ হয়েছে, কিন্তু 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 কি বাবা? একটু শিক্ষা দীক্ষা পেলে ভালো হতো। প্রফেসর, আপনি যদি রাজি হন তাহলে আমি আমার ভাবি স্ত্রীর ব্যবহারিক ভদ্রতা শিক্ষার জন্য উনার আন্ডারে কিছুদিন ট্রেনিং দিতে চাই। এ তো অতীব সুখবর, অতীব সুখবর। তেমন সৌভাগ্য কি আমার হবে? এই মরেছে, এই শালা যে উল্টো সুর গাইতে শুরু করলো। না 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 না, আমার পক্ষে একেবারে সম্ভব নয়। প্রফেসর! ধ্যাৎ, প্রফেসরের নিকুচি করেছে। না 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 না, আমিও সব পারবো না বাবা। প্রফেসর প্লিজ। নো নো প্লিজ, নো প্লিজ, এই কাজটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। বরং আপনার ওই ছোট মেয়েকে আমি পড়াতে রাজি আছি। বেশ তো, বেশ তো। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেই আপনি ছোট মেয়েকে পড়াবেন, কেমন? আপাতত আপনি আমার বড় মেয়েটার ভার নিন। না 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 না, অসম্ভব অসম্ভব, অতি আমি পারবো না। প্রফেসর, কেন পারবেন না? শালা ছোট লোক কোথাকার, নিজের কাজটা হাসিল করে এখন আমাকে কলা দেখানো। কি ভাবছেন প্রফেসর? আমার জন্য এইটুকু কাজ আপনি করতে পারবেন না? আর টাকার জন্য আপনি চিন্তা করবেন না। দূর শালা, তোর টাকার কাঁটায় আগুন। জমের মুখে ঠেলে দিয়ে এখন টাকা দেখাচ্ছে। কি রাজি? না না না, কখনো নয়, কখনো নয়। দয়া করে রাজি হন প্রফেসর। মরে যাব স্যার, মরে যাব, বেঘরে প্রাণটা চলে যাবে। কিচ্ছু হবে না। আপনার মতো গুণমানের হাতে পড়লে মেয়ে আমার মানুষ হয়ে যাবে। আমি আপনাকে মাসে 5,000 টাকা দেব। আলো, আমার না পেটটা ভীষণ খারাপ করছে, আমি দিদিমার কাছে যাব। হ্যাঁ, আপনার দিদিমা বেঁচে আছেন, এতক্ষণ বলেননি? আলো! ওরে বাবা রে! ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আসলে প্রফেসর একটু নার্ভাস টাইপের তো, সেই জন্যে আপনার মেয়ের কাছে ওনাকে পাঠিয়ে দিন। শুভস্য শীঘ্রম, আজ থেকেই তালিম শুরু হোক। আলো, এই আলো! ন্যাড়া দুর্বল বাবু আছেন? ন্যাড়া দুর্বল বাবু? কে? আগে আপনি কি ন্যাড়া দুর্বল বাবু? এক চাপ্পড়ে এসব দাঁতগুলো ফেলে দেবো। কন্ট্রোল, কন্ট্রোল। আমার নাম নরদুর্লভ। কি চাই? আগে একটা চিঠি আছে। চিঠি? কার চিঠি? কিসের চিঠি? এই যে এই। আলো, আমি সব বলে এসেছি। এই মাস্টার মশাইকে নিয়ে তোর বড় দিদিমণির কাছে পৌঁছে দে। প্রফেসর, আপনি তাহলে আসুন বাবু, আসুন আসুন। না 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 না, আমি যাব না। কিচ্ছু হবে না, আসুন আসুন না বাবু। না না না, আমি যাব না। আসুন। না 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 না, চলুন 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 ওই বাবা, চলুন। ওই পলাই পলাই, আমি যাব না। না না না। ও চিঠি কে লিখেছে? মিলন সেন, সেই ছেলেটা না? তার আবার, ও আপনি গানের মাস্টার? আগে হ্যাঁ, আপনার মেয়ের জন্য গানের শিক্ষক খুঁজছেন তো, তাই। আশ্চর্য, আজ আমার এত আনন্দের দিন, আর কোত্থেকে একটা ভুসি মাল এসে হাজির হলো। আজ আমার বড় আনন্দের দিন। ঠিক আছে, তা এর আগে কোথাও গান শিখিয়েছেন? আগে হ্যাঁ, অনেক। গানের শিক্ষকতাই তো আমার পেশা। আজ আমার বড় আনন্দের দিন। তা কত দিতে হবে? সে আপনি যা পারবেন। হ্যাঁ, মাসে 500-র বেশি উঠতে পারবো না। তাই দেবেন। তাহলে কাল থেকে আসবো। যেদিন খুশি হবে। ব্যাস, তাহলে কথা পাকা। এবার আসুন। আগে আগে ওরে বাবা রে, মেরে ফেললো রে! ওরে বাবা রে, কি করে মেরে বাবা! কেটে কুচি কুচি করে ফেলবো। ওরে বাবা! মেরে কেটে কেটে কুচি কুচি করবো। ওরে বাবা! দাঁড়া, বদর কোথাকার। ওরে বাবা! দেখাচ্ছি মজা। কি হলো? কি হলো? এই আলো, কোথায় যাচ্ছিস? আর দেরি করার সময় নেই,
অ্যাম্বুলেন্স ডাকতে যাচ্ছি। অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্সে কি হবে? আর বেশি দেরি করবেন না, তাহলে শ্মশানে যেতে হবে। হয়েছে বলবি তো বাঁদর। আরে বাবা, আপনি শুনতে পাচ্ছেন না? কেন, দোলন কিছু করেছে? পি দিয়ে নতুন মাস্টারের খেপড়ি একেবারে ছেঁতড়ে দিয়েছে। কি সর্বনাশ! ছাত্রী মাস্টারকে ঠেঙাচ্ছে? এমনি নাকি, হাতের কাছে পুরনো বিস্কুটের টিন পড়েছিল, তাই দিয়ে কি মার, ধাপা ধাপ ধাপা ধাপ ধাপা ধাপ। তুই থামবি? চামড়া ছড়িয়ে দৌড়া তো আজকে। ব্যাস, সব শেষ হয়ে গেল। কি হয়ে গেল? এতক্ষণে সব শেষ হয়ে গেছে। যাই তাহলে, খাট, মালা, ধূপের। হ্যালো, কি যাতা বলছিস? বাবু, কি একটা কথা বলবো? আজে বাজে কথা বললে কিন্তু বুলডগ লেলিয়ে দেবো। না বাবু, অত্যন্ত খাঁটি কথাই বলছি। শুনলাম আপনি নাকি বড় দিদিমণিকে বিয়ে করবেন। তাতে তোমার কোনো আপত্তি আছে? না, কাজের লোকের আপত্তিতে বাবুদের কি যায় আসে বলুন? তবে বিয়ের পর হাসপাতালের আশেপাশে থাকলেই ভালো হবে। হোয়াট? রাত বিরেতে কখন বলতে কখন দরকার হবে কে বলতে পারে। আমি প্রলয় শঙ্কর চাটুর্যে, আমার হাতে সর্বদাই একটা হান্টার থাকে, এইটা মনে রেখো। যাও, নিজের কাজে যাও। ওরে বাবা রে, এ কি খুঁজে মেয়ে রে বাবা! এসব কি হচ্ছে? কি ব্যাপার? ছি ছি ছি, কি লজ্জা, কি ঘেন্না! বসুন বসুন, এখানটায় একটু বসুন। আলো আলো, তুই একবার ছুটে ডাক্তারখানায় চলে যা তো বাবা। ডাক্তারবাবুকে সঙ্গে নিয়ে চলে আয়। ওরে বাবা, এ কি খুঁজে মেয়ে রে বাবা! কি 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 হয়েছে প্রফেসর? চুপ চুপ রাস্কেল! আহা, অত উত্তেজিত হবেন না, আবার রক্ত পড়তে শুরু করবে। আর কি পেয়েছেন? ওই রকম এক জাহাবাজ দজ্জাল মেয়ের সঙ্গে আমাকে ভিড়িয়ে দিয়েছে। আহা আহা, আগে শুনি তো কি হলো। ও জমের বাচ্চা কি বলবে শুনি? যা বলবার আমিই বলছি। উনি এসেছেন আমাকে নারীর কর্তব্য শেখাতে। বলে কিনা লজ্জা নারীর ভূষণ। এক থাপ্পড়ে লজ্জা মাথায় তুলে দেবো। ওই শুনুন, ওই আপনার মেয়ের কথাবার্তা। শোনার কি আছে? হ্যাঁ, শোনার কি আছে? আর বাপি একলা শুনবে কেন? এই সবাই শুনুক। আহ দিদি, একটা সিন না করলে তো চলছে না। না, বড়দের কথার মধ্যে কথা বললে চামড়া খুলে রোদে শুকোতে দেব। আমায় এসেছে লজ্জা শেখাতে। এই যত বলি ঢের হয়েছে ঢের হয়েছে, আর লজ্জা নিয়ে কেরামতি করতে হবে না। তা কে কার কথা শোনে? আবার আবার বিয়ে তুলে কথা বলে। হ্যাঁ, বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে কি করব আর কি করব না ওই ওনার কাছে শিখতে হবে। মেরে না মুখ ভেঙে দিয়েছি। ওহ মা দোলন, বাইরের লোকের সামনে চেঁচামেচি করতে নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, কিন্তু এসব বাঁদরামি না আমি একদম সহ্য করব না। এই যে দালাল বাবু, বিয়ে করবেন আপনি আর শিক্ষা দেবে ওই বাইরের লোক। লজ্জা করে না? নিজের কোনো মুরন নেই? এটাও মনে থাকবে কেমন মিস হালদার? যেন মনে থাকে। আর এই যে, আর একদিন আমার সামনে দেখি ওই পেঁপে দিয়ে চেপে হামানদিস্তায় ছেঁচে শিলনোড়াতে বেটে আর আশবটিতে কেটে চিকেন সিজলার বানিয়ে না হোম ডেলিভারি করে দেবো। ওহো, ডেলিশিয়াস! আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত ত্রিলোচন বাবু, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা? সর্বাঙ্গ আমার তাকিয়ে উঠেছে এর মধ্যে, বলে ক্ষমা? আমি চললাম। আরে না না, শুনুন শুনুন,
আমি মেয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, তার সঙ্গে আর একটা অনুরোধ। অসম্ভব, অসম্ভব। ওই মেয়েকে আমি আর কিছুতেই পড়াতে পারবো না। না 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 না, দোলনকে আর আপনাকে পড়াতে হবে না। আপনি বরং আমার এই ধীর স্থির শান্ত মেয়ে ঝুলনকে কাল থেকে পড়াবেন। কি করব, হাতের 5টা আঙুল তো আর সমান হয় না। ঝুলনকে ঝুলনকে পড়াতে বলছেন? দয়া করে। এমন কি শক্ত কাজ, কি বলিস পুলয়? ও শিওর শিওর। তাহলে তাহলে আমরা আজ যাই। ওই কথাই রইল মিস্টার হালদার। আজ আজ আমার কি আনন্দের দিন, ওই কথাই রইল। আসতে পারি ঝুলন দেবী? উফ বাবা, সময়ের কি জ্ঞান। হ্যাঁ, আসুন আসুন। তুমি এখানেই আছো? বাহ, ভালো ভালো, বেশ বেশ। বলছিলাম তাহলে পড়াশোনায় মনোনিবেশ করা যাক, কেমন? আজ একটা কবিতা পাঠ করি, কেমন? যা বলবেন। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি বরষা। এইবার তুমি বলো তো ঝুলন। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ঘর, আমি একলা, ঘর? ঝুলনের সাথে আমি করিব খেলা। অন্য ঘরে আছে বাবা, সে কি? পড়িলে ধরা মারিবে থাবা। তাই তো পালাতে চাই থাকিতে বেলা, ঝুলনের সাথে আমি করিব খেলা। ঝুলনের সাথে আমি করিব খেলা, ঝুলনের সাথে আমি করিব খেলা। এ কি, এ কি কনক বাবু, আপনি? ছি কনক বাবু, আপনাকে আমি ভাবতাম খুব স্মার্ট ছেলে, শেষে আপনি কি না। প্রেমে পড়লে না সব ছেলেই কেমন ভেড়া হয়ে যায়। আপনার সাহস হলো না বাবার সামনে গিয়ে কথাটা বলতে? বলেছিলাম, কিন্তু উনি তো সেই এক থাপ্পড়। হেসো না, হেসো না ঝুলন, হেসো না। এই ঝুলন, বলো না গো। আমি কি বলবো বলুন, জানেনই তো বাবা কিরকম লোক। বাবার কথা হচ্ছে না ঝুলন, তোমার কথা বলো। আমি মানে আমি ঠিক। ঝুলন, ঝুলন। এই রে সুস্মিতা, এই শিগগিরই লুকিয়ে পড়ো। যাস শালা, তোমার বান্ধবী বুঝি আসার আর সময় পেল না। শিগগিরই লুকো, শিগগিরই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আয় আয় সুস্মিতা, ভেতরে আয়, ভেতরে আয়, বস বস। ওফ, আর পারা যাচ্ছে না বুঝলি, এই দুটো বুড়ো আমার লাইফটাকে হেল করে দিল। আর বাবা বাইরে বেরোতে দিচ্ছে না। কেন? তুই তো আগে বেরোতিস। আর বলিস না, ওই মিলন আমাদের বাড়ি এসে একদিন বিয়ের প্রস্তাব দিল, বাস বাবা তো ফায়ার, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তারপর আবার এসেছে? আরে না রে, তবে একটা বুড়ো গানের মাস্টার পাঠিয়েছে। এ তো গেল এক বুড়োর গল্প, তুই যে বললি 2 বুড়োর গল্প। আরে দিদির সঙ্গে যার বিয়ের কথা হয়েছে না, তার মাস্টার মশাইকেও আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তুই তো একজন ভালো স্যার খুঁজছিলি, ভালোই তো হয়েছে, এতে মুশকিলটা কোথায়? ওই বুড়ো দুটোর হাব ভাব ভালো না,
পড়ানোর চেয়েও অন্য কিছু বলতে চায়। অন্য কিছু মানে? এই আকারে ইঙ্গিতে প্রেম নিবেদন করতে চায়। গানের বুড়োটাও তাই। আচ্ছা যাকে যাক, তোর কথা বল, কি খবর বল? পছন্দ হলো কাউকে? ধুর ধুর, সব খালি খবরদারি করতে চায়। পুরুষ মানেই ডমিনেটিং, আর তুই তো জানিস সেটা আমি একদম পছন্দ করি না। তাই তা তোর কীরকম পছন্দ? যে আমার বাধ্য থাকবে, আমার কথায় উঠবে বসবে, আমাকে ছাড়া কারোর দিকে তাকাবে না, ওয়েল এস্টাবলিশড হতে হবে, দেখতে প্রেজেন্টেবল হলেই হবে, কিন্তু ওই যে বললাম, আমার কথায় উঠবে বসবে। মানে জরুকা গোলাম? সে গোলামি বলো আর বাদশাহী বলো, হি শুড বি আন্ডার মাই কন্ট্রোল। তবে তুই তো গুডি গুডি গার্ল, কপালে তোর দুঃখ আছে। ঝুলন, ঝুলন, ওই রে, ঝুলন, ওই আর একজন এসে গেল। এই জি, তুমি এখানেই আছো? বাবা বা, ইটিকে বান্ধবী বুঝি? বাবা 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 বাবা, বেশ 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 বেশ। মানে? না মানে বেশ ভালো। আসলে কি জানো, মানুষ দেখলেই না আমি বুঝতে পারি কোনটা আসল আর কোনটা নকল। তুমি তো একেবারে খাঁটি সোনা। তাই নাকি? ভুল চিনেছেন, আমি আপনার এই ছাত্রীটির মতো সুবোধ বালিকা নই। থাক ঝুলন, আসি আজ, দেখা হবে। হ্যাঁ, স্যার আসি। আহা, তা কেন? তা কেন? যাবে কেন? থেকে যাও না, আমার গানের ক্লাসটা দেখে যাও। আরে বস না সুস্মিতা, মজা হবে। ঠিক আছে, সময় আছে আমার হাতে। বেশ 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 বেশ। তা দুই বন্ধুতে বুঝি পড়াশোনা হচ্ছিল? বেশ 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 বেশ। হ্যাঁ, কিন্তু আপনি তো সকালে আসেন, হঠাৎ আজ বিকেলে? এবার থেকে না আমি দুবেলাই আসবো। সে কি, কেন? গান, সাধনা, সাধনাই সিদ্ধি। তা তো বটে, কিন্তু আজ আমি গাইতে পারবো না, ও। গলা খারাপ। তাতে কি হয়েছে? আমি গাইবো, তোমরা এই সুস্মিতা তুমিও শুনবে। শুরু করি তবে। ঘরেতে ভ্রমর এলো গুন গুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুন গুনিয়ে, আমার এই কার কথাটি যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঘরেতে ভ্রমর ঢোকা কি? এই কে রে তুই শালা? এ কি? এই তুই কে রে? তুই কে বল? তুই এখানে কি করছিস? তুই শালা কি করছিস? বেরো বেরো এখান থেকে। তুই বেরো শালা, তুই বেরো। না, আমি যাবো না। বেরো না, বেরো। যাবো না, যাবো না, যাবো না। তুই কে রে? কোথা থেকে কে এসে হাজির হয়েছিস? হ্যাঁ, ওই, গেছি রে। দয়া করে আপনারা থামবেন। না না। ঝুলন, ঝুলন, আসছি বাপে, আসছি আসছি, এক্ষুনি আসছি। কি ব্যাপার? হঠাৎ এত চিৎকার চেঁচামেচি কেন? আরে দুজনেই যে দেখছি একসঙ্গে, তা আপনারা দুজনে কি একসঙ্গে আমার মেয়ের একটি মাথায় ঢুকতে চাইছেন? এটা কি হলো? এটা কি হলো প্রফেসর? আপনার মাথার স্মৃতিটা পেছন দিকে চলে গেল কেন? ওরও তো তাই হয়েছে। হ্যাঁ তাই তো। না, ও গায়ক বাবু, আগে আপনি যে আবার আড়াআড়ি করে স্মৃতি কেটেছেন, কি ব্যাপার? কি ব্যাপার? আপনারা কথা বলছেন না কেন? আরে দেখি দেখি দেখি, কাল দেখলাম আপনার মাথা ভর্তি পাক্কা চুল, আজ আবার পাশ থেকে কোচকানো কালো চুল বেরিয়েছে। না, মানে ইয়ে
ওটা ওটা ফলস ট্রোল স্যার, বুড়ো সেদে আপনাকে ঠকাচ্ছে। বলি তোমারটা কি? হ্যাঁ হ্যাঁ স্যার, বুড়ো মাস্টার সেজে ও আপনার মেয়েকে ইলোপ করতে চাইছে। এই শাট আপ, একটা কথা বলবি না, মুখ সামলে কথা বল। তুমি মুখ সামলে কথা বলো। ইউ শাট আপ। অল অফ ইউ শাট আপ। ওটা ভদ্রলোকের বাড়ি। আলো এই মরেছে, আবার আলোকে কেন? উইক উইক খোলো, উইক খোলো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ফ্রড কেসে যদি না ফেলি তবে আমার নাম নরদুর্লভ নয়। ইউ গানকা মাস্টার, আমি খুলো তোমারা উইক। কুইক কুইক। আগে আগে তুমি সেই মিলন ছোকরা না? বেশ, কিন্তু দুজনের সঙ্গেই তো আর আমার একটি মেয়ের বিয়ে দিতে পারি না। আলো, এটাকে বার করে দে, বার করে দে। তার আর প্রয়োজন নাই, আমি নিজেই যাইতেছি। আসি সুস্মিতা দেবী, আপনিও আসবেন নাকি আমার সঙ্গে কফি খেতে? অল রাইট, কফি খাওয়াবেন? চলুন। হ্যাঁ, কফি আর সুশি। ইয়েস, কফি অ্যান্ড সুশি। যাই, বাই বাই বাই। এবার তুমিই বলো, প্রফেসর সেজে এখানে এসেছো কেন? আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারলেন না। আমি আপনার বন্ধু বীরেন ভাদুড়ির ছেলে। আমি ঝুলনকে খুব ভালোবাসি। আমি ওকে সাথে বিয়ে করতে চাই। আরে, তুমি বীরেনের ছেলে? ওহো, আজ আজ আমার বড় আনন্দের দিন। দুই মেয়েরই তবে বিয়ে ঠিক হয়ে গেল। মা, জয় মা, জয় মা। কিন্তু কিন্তু দোলন মায়ের বিয়েটা ঠিকলে হয়। মাগো, আজ আমার কি আনন্দের দিন, কি আনন্দের দিন। আলো আলো, মিষ্টি নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়। হ্যালো হ্যালো। নরদুর্লভের দুই কন্যা, দুই কন্যারই তো বিয়ে ঠিক হয়ে গেল, কিন্তু পরিণতি কি হয়? নরদুর্লভবাবু বেজায় ব্যস্ত, বড়বের বিয়ে আগে, তারই আয়োজনে উনি এখন বেজায় ব্যস্ত। কিন্তু প্রলয় শঙ্কর সত্যি আসবে তো? দোলনের মানে শ্রীমতী ভয়ঙ্করীর বিয়ে সত্যি হবে তো? যদি বা বিয়ে হয়, সে বিয়ের পরিণতি কি ভয়ঙ্কর হবে? এসব জানতে হলে ধৈর্য ধরে বসুন।